এক্ষুনি শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শিউলি মুর্মু। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের চিতলার খাল এবং কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া ব্রিজ থেকে ছাতিয়ানতলা সাগর বিল পর্যন্ত খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দেশে খাল খনন ও পানি ব্যবস্থাপনার যে উদ্যোগ শুরু হয়েছিল তা বর্তমানে সম্প্রসারিত হচ্ছে। তিনি বলেন, এই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদের জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়াতে খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষিখাতকে শক্তিশালী করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন পানির প্রবাহ স্বাভাবিক হবে, অন্যদিকে কৃষকদের উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে। উদ্বোধনকালে প্রশাসনের কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা। আজ সকালে নগর ভবন চত্বরে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে রাশিক প্রশাসক যে স্বেচ্ছাসেবকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, রাজশাহী মহানগরীর চাওয়া পাওয়া ও প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। নগরবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রাশিক প্রশাসক। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রতিদিনই জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে ৩ বিভাগের ২০ জেলায়। ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে পেট্রোল পাম্পের সংখ্যা ও জ্বালানির পরিমাণ। আজ সকাল থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম ৩৫৬টি পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি বিতরণকারী ৩টি প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২০টি জেলার ৩৫৬টি পেট্রোল পাম্পকে জ্বালানি তেল দেয়া হচ্ছে ৩১,১৭,৯০০ লিটার। এর মধ্যে ডিজেল ২৪,৮৭,৯০০ লিটার, পেট্রোল ৮,৭১,০০০ লিটার ও অকটেন ১,৫৯,০০০ লিটার। জ্বালানি সরবরাহ বাড়তে থাকায় কাটতে শুরু করেছে গ্রাহক ভোগান্তি। নওগাঁয় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫,০০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। তিনি চাষিদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি করে আউশ ধানের বীজ দেয়া হয়। আয়োজকেরা জানান, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা আউশ চাষে আরও উৎসাহিত হবেন। এর মাধ্যমে আউশের আবাদ বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন এবং পৌরসভা দায়িত্বশীলদের নিয়ে আজ দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা আমির অধ্যাপক ড মীর নুরুল ইসলাম এবং সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যাপক রেজাউর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে এদেশ গড়তে চাই। সে লক্ষ্যে তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠনকে বিস্তৃতি এবং শক্তিশালী করতে হবে। এজন্য ইউনিয়ন এবং ওয়ার্ড দায়িত্বশীলদের ভূমিকা পালন করতে হবে। সকল পর্যায়ে সংগঠনকে বেগবান এবং শক্তিশালী করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।